শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করলেন। সংবাদ মাধ্যমের জন্য যিনি লড়াই করলেন, সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে নিজেদের পছন্দের 4টি পত্রিকা রেখেছিলেন আর বাকিগুলো বন্ধ করে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের পরে আমরা এই ইতিহাস এবং এই বাস্তবতা আমরা দেখেছি। সামরিক শাসন আমলে পাল্টা ক্ষমতা দখল, জেনারেল এরশাদ সাহেব 82 সালে ক্ষমতা দখল করেছিল। তার ক্ষমতা দখলের পরপরই 84 সালে এই সচিবালয়ের গেটে এই দেশের তরুণরা 1984 সালের 14ই ফেব্রুয়ারি তারা এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে শিক্ষানীতির বিরুদ্ধে লড়াই শুরু করে তারা এই সচিবালয় তারা এখানেই সমাবেশ করেছিল। সেখানে গুলি চালিয়ে জয়নাল দীপালি অনেককে হত্যা করেছিল। তারপরেও কিন্তু এরশাদ সাহেব ক্ষমতায় ছিল 84 থেকে 90, আরো 7 বছর ক্ষমতায় ছিল। ছাত্ররা তো সেই গুলি চালানোর পরে আন্দোলন থামিয়ে দেয়নি। আমরা লড়াই করছি গণতন্ত্রের জন্য, মানুষের ভোট ও ভাতের জন্য। এই লড়াই ইতিমধ্যেই আমাদের প্রায় 5000 সহকর্মীরা জীবন দিয়েছে, হাজার হাজার নেতা কর্মীরা আহত হয়েছে, হাজার হাজার নেতা কর্মীরা এখনো জেলে আছে। তারপরেও কিন্তু আমরা রাজপথে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আজকে দেখেন, একদিকে আমরা নিরস্ত্র জনগণ, গণতন্ত্রকামী জনগণ, অন্যদিকে ভারতীয় মদত পুষ্ট একটা বাকশালী রাজনৈতিক দল, যারা 15 বছরে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল করেছে। দুর্নীতিবাজ দুর্বৃত্তদেরকে সরকারের উচ্চ পদে বসিয়ে একটা চাষের রাজত্ব কায়েম করে তারা জনগণের উপরে দমন পীড়ন চালিয়ে তারা আজকে একদলীয় শাসন কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমাদেরকে ওদের পতনের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের জন্য ভালো দিক হচ্ছে জনগণের এই গণতান্ত্রিক আন্দোলনে আমাদের আন্তর্জাতিক বন্ধুরা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। আমরা বিশ্বাস করি এখন আন্দোলন নতুন মাত্রা পাবে। তাই আমরা 7ই জানুয়ারি ভারতের মদত পুষ্ট দেশ বিক্রির যে নির্বাচনের আয়োজন করা হয়েছে, এই নির্বাচনে যেন জনগণ ভোট দিতে না যায়, ভোট কেন্দ্রে না যায়, আমরা সেটি জনগণকে জানানোর পাশাপাশি ভিন্ন কৌশলে আন্দোলনকে আমরা একটা গতির দিকে নিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি পৃথিবীর কোন দেশে স্বৈর শাসক টিকে নেই, শেখ হাসিনাও টিকবে না ইনশাআল্লাহ।